নমস্কার, আমি অরবিন্দ নস্কর। প্রতিদিনের মতো আজকের আপনাদের সামনে একটি ছোট্ট নিউজ নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন শুরু করা যাক। আমাদের সনাতনীদের হিসাবে মাসে দুটো তিথি মাইনে রাখে, একটা হচ্ছে পূর্ণিমা আর একটা হচ্ছে অমাবস্যা। একটা হচ্ছে আলোর সময় আর একটা হচ্ছে অন্ধকারের সময়। কিন্তু আর একটা তিথি এখন বর্তমানে গ্রামে গঞ্জে মাথাচাড়া দিয়ে উঠেছে বা মাথাচাড়া দিয়েছে। পূর্ণিমা অমাবস্যা খেয়াল রাখুক বা না রাখুক, আর একটা তিথির নাম হচ্ছে একাদশী। এই একাদশী করলে যত রকম পাপ, সেই পাপ থেকে তার মুক্তি হয়ে যাবে। এই একাদশী করলে সেই পাপ থেকে তার মুক্তি হয়ে যাবে। না ভাই, একাদশী করলে পাপ থেকে মুক্তি হয় না। না ভাই, একাদশী করলে পাপ থেকে মুক্তি হয় না। তুমি পাপ করেছো, শাস্ত্রের নিয়ম অনুসারে যে পাপ সেই সাজা তোমায় পাওয়া লাগবে। যে পাপ সেই সাজা তোমার পাওয়া লাগবে, মানে কর্ম অনুযায়ী ফল তোমার ভোগ করতে হবে। তুমি ভাবছো ভণ্ড সাধু সেজে একাদশী করলে সব পাপ থেকে মুক্তি পাবে? পাবে না বন্ধু, কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হবে। ভণ্ড সাধু সেজে সাত মেয়ের সঙ্গে প্রেম করবে, ভণ্ড সাধু সেজে সাত মেয়ের সঙ্গে প্রেম করবে ভগবানের দোহাই দিয়ে, তা থেকে তুমি মুক্তি পাবে? পাবে না বন্ধু, মুক্তি পাবে না, কোনোদিন পাবে না। কর্ম অনুযায়ী তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি যতই ভণ্ড সাধু সাজো আর একাদশী করো, তুমি পাপ করলে পাপ বাপকে ছাড়ে না। কথা বলে পাপ বাপকে ছাড়ে না। ঋণ করলে শুদ্ধ হয়, পাপ করলে ভুগতে হয়। তাই পাপ বাপকে ছাড়বে না। শাস্ত্র অনুসারে আপনাকে পাপ অনুযায়ী ফল ভোগ করতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। তো এখন আসছি, আবার আগামী ভিডিও দেখা হবে। জয় হিন্দুস্তান, জয় ভারত।